আসসালামু আলাইকুম। আপনারা ফেসবুক পেজের ইউজার নেম কিভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে আজ আলোচনা করা হবে। দেখেন, আপনারা অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করেন, কিন্তু ফেসবুক পেজের ইউজার নেমটা এখন অনেকে চেঞ্জ করতে পারছেন না। যদি ফেসবুক পেজের ইউজার নেমটা চেঞ্জ হয় তাহলে কি হবে, আপনাদের পেজটা আপনারা ভালোভাবে খুঁজে নিয়ে বের করতে পারবেন। তো চলুন এ বিষয়ে আজ জানা যাক। প্রথমে আমাদের ফেসবুকে যেতে হবে। ফেসবুক পেজ, এটা আমার ফেসবুক পেজ, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের কি করতে হবে, ফেসবুক পেজে লগ ইন করার পর এখান থেকে আমাদের যে অ্যাকাউন্ট আছে, এখানে এই অ্যাকাউন্টের অপশনে এখানে আসতে হবে। এখানে আসার পর আমাদের সর্বনিচে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসার পর দেখেন সেটিং লেখা আবার আছে, সেটিং লেখাতে আসতে হবে। সেটিং লেখাতে আসার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো অপশন আছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা মূলত পেজ ডিটেলস, এখানে আমরা যাব, পেজ ডিটেলসে যাব। পেজ ডিটেলসে যাওয়ার পর দেখেন এখানে নানা রকম আমাদের ডিটেলস এখানে দিয়ে রাখছে পেজে। হ্যাঁ, এই যে এখানে ক্যাটাগরিজ, আপনারা ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে এই ক্যাটাগরি আমার দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা অ্যাড সার্ভিস এরিয়া দিতে পারবেন, অ্যাড ফোন নাম্বার দিতে পারবেন, ইমেল নাম্বার দিতে পারবেন, ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, আদার্স প্ল্যাটফর্ম আপনারা অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পর আপনারা কি করবেন, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এখানে আপনারা চাইলে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর আপনার এখান থেকে আপনারা সেটিং এ আসবেন। সেটিং আসার পর এখানে আপনার সার্চ দেবেন পেজ সেটআপ, এই লেখাতে আপনার আসবেন। পেজ সেটআপে দেওয়ার পর দেখেন এখানে আছে আপনার নেম, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ স্ট্যাটাস, পেজ রিকমেন্ডেড। এখানে চাইলে আপনারা পেজ ইস্যু, আপনাদের পেজে কোনো ইস্যু আছে কি নাই সেটা আপনারা এখান থেকে দেখতে পারেন। ব্যান্ড কন্টেন্ট, আপনারা এখানে ব্যান্ড কন্টেন্ট করে দিবে, কোনটা কি ব্যান্ড সেটা আপনাদের দেখায় দিবেন। এখন নেম, নেম এখানে আছে আপনারা কি সেখানে আপনাদের ভিউ করবেন, নেমের এখানে ভিউ করবেন। আপনারা ভিউ করার পর আপনারা দেখবেন ইউজার নেম, এই যে লেখা আছে ইউজার নেম, এখানে আপনারা ইউজার নেমের এখানে ক্লিক করে আপনারা ইউজার নেমটা দিয়ে দিবেন আপনাদের মনের মতন। আমি আমার ইউজার নেমটা দিচ্ছি। দেখেন উজ্জ্বল হোসেন, আমি আমার ইউজার নেমটা দিলাম, এখানে আসবে না, এই নামে অনেক ইউজার নেমটা করা আছে অলরেডি। তাহলে আমি এখানে কি দিব, শুধু ডট দিলাম, ডট দিলেও হবে না, আমি এখানে দিব, আমি এখানে দিব উজ্জ্বল হোসেন ইউ, আমি এখানে দেবো উজ্জ্বল হোসেন ইউ। তাহলে আমার ইউজার নেমটা আনকমন হলো এবং এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, কেউ এই ইউজার নেমটা ব্যবহার করে নাই। আমি উজ্জ্বল হোসেন ইউ দিলাম, ইউ দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সেভ চেঞ্জ, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমার এই ইউজার নেমটা সেভ চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সেভ চেঞ্জে দিলাম। এখন আমাকে কি করতে, পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমার ফেসবুক পাসওয়ার্ড যেটা আছে ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিচ্ছি। আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিলাম। এখন আমি কি করব, সাবমিট করব। এখান থেকে সাবমিট করার পর দেখেন আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিভাবে আপনারা এটা বুঝতে পারবেন যে ইউজার নেম চেঞ্জ হয়েছে কি হয় নাই, আপনার কি করবেন, এই যে হোমে আসবেন। হোমে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, পেজের প্রোফাইলে যাবেন। পেজের প্রোফাইলে আসলে দেখেন এই যে আমাদের ইউজার নেমটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি ফেসবুকে এখানে যদি আপনি যদি ফেসবুকে এখানে সার্চ দেন যে www ডট, আমি আমার ইউজার নেম দিলাম, দিয়ে এখন সার্চ দিলাম, দেখেন আমার ফেসবুক পেজটা সবার আগে শো করছে। তো এইভাবেই আপনার চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন সার্চ সার্চ ইঞ্জিনে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং আমাদের পাশেই থাকবেন।